নামাজে সিজদারত অবস্থায় মুসল্লির মৃত্যু। আল্লাহ সবার মৃত্যু অবধারিত করে রেখেছেন, তবে সৌভাগ্যবান কারো কারো এমনও মৃত্যু নসিব হয় যা হয়ে থাকে ব্যতিক্রমী। ঠিক তেমনি এক মুসল্লি নামাজে সিজদারত অবস্থায় ইন্তেকাল করেছেন। ঝালকাঠির নলসিটিতে সিজদারত অবস্থায় মারা যান আবুল হোসেন তালুকদার নামের এক ব্যক্তি। ৩রা জানুয়ারি এশার নামাজ পড়তে গেলে সিজদায় তার মৃত্যুর ঘটনাটি ঘটে, যা নিয়ে পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অনেকে বলছেন এমন মৃত্যু সত্যি সৌভাগ্যের। তবে সিজদারত অবস্থায় কোনো মুসল্লির মৃত্যু নিয়ে ইসলাম কি বলে, চলুন জানি। হাদিসের বর্ণনা অনুযায়ী সিজদা বান্দার জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ মুহূর্ত। সিজদায় রয়েছে দয়ালু আল্লাহ তাআলার প্রতি বিনীত হওয়ার আনন্দ। সিজদায় আছে পরম করুণাময় দয়াময় আল্লাহ তাআলার আনুগত্যের সৌন্দর্য। সিজদার মুহূর্তগুলো এমন বরকতময় ও মহত্বপূর্ণ যে যার কোনো সীমা পরিসীমা নেই। একজন মুমিনের জন্য সিজদায় রয়েছে পরম আত্মার স্বাদ ও তৃপ্তি। তাতে আছে এমন এক প্রফুল্লতা যা কোনো কলম, কালি বা বর্ণনার মাধ্যমে ফুটিয়ে তোলা সম্ভব নয়, যা সিজদাকারীকে জমিনের সংকীর্ণ গণ্ডি থেকে আসমানের প্রশস্ত পরিসরের সুউচ্চতায় নিয়ে যায়। এই ছোট্ট পৃথিবীতে অবস্থান করেই অসীমের সন্ধানে রত হয় সিজদাকারী ব্যক্তি। তাই সিজদারত অবস্থায় মৃত্যু নিশ্চয়ই উত্তম। ইসলামে সিজদারত অবস্থায় কোনো মুসল্লির মৃত্যু হওয়াকে অত্যন্ত সৌভাগ্যজনক ও উত্তম মৃত্যু হিসেবে গণ্য করা হয়, কারণ এটি আল্লাহর সবচেয়ে নিকটবর্তী অবস্থা এবং ইবাদতের সর্বোচ্চ পর্যায়, যা প্রমাণ করে বান্দা আল্লাহর সন্তুষ্টির জন্য জীবনের শেষ মুহূর্তেও ইবাদতে লিপ্ত ছিল এবং এটি ফিতরাত বা ইসলামের উপর মৃত্যু।